হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আজকে একটা খুব ছোট্ট ভিডিও শেয়ার করতে এলাম, যদিও এটা সরস্বতী পুজোর সময়কার, মানে সরস্বতী পুজোর পরের দিন। তবে এখানে একটা নতুন জিনিস দেখলাম। সেদিন হয়তো মা মনসারও পুজো ছিল দীঘাতে, একদম সমুদ্রের সামনে। যারা ওই সময়টা গেছো তারা জানো যে ওই সময়টাতে মা মনসা, গণেশ আর সরস্বতী একসাথে ওখানটাতে পুজো হয়েছিল। এটা প্রত্যেক বছর হয় না, শুধু এই বছরেই হয়েছে, সত্যি আমার জানা নেই। কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলার ব্রেকফাস্ট সেরে আমাদের ট্রেন ছিল হচ্ছে সকাল 10:30টায়। যদিও আমাদের এই ট্রেনে ফেরার কথা ছিল না, আমাদের ফেরার কথা ছিল লোকাল ট্রেনে 12:05 না 12:15 যে লোকাল ট্রেনটা আসে সেই ট্রেনটায়। কিন্তু সকালবেলা বড়মশাই বলল যে কারেন্ট টিকিট কিছু অ্যাভেলেবেল আছে, তো সেই ভেবেই আর কি টিকিট কেটে নেওয়া। মোটামুটি টিকিট কেটে নিয়ে আমরা তো মানে পৌঁছেই গেছিলাম। তবে ট্রেন ঢোকার সাথে সাথে না প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় ছিল আর কি। যাই হোক, দেখতে দেখতে দুদিন ঘোরা হলো, আনন্দ হলো, সেই সব কাটিয়ে এখন বাড়ি ফেরার আর কি পালা আর কি। তো যাই হোক, আবারও আসা হবে হয়তো আমাদের এখান থেকে, মানে আমাদের ভদ্রেশ্বর থেকে বা হাওড়া থেকে দীঘা আসাটা হয়তো এমন কিছু ব্যাপার নয়, কিন্তু কখনো কখনো হয় কি ট্রেনের টিকিট পাওয়া যায় না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। যাই হোক, ঘোরা হলো, আনন্দ হলো, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। কারণ যে জায়গায় থাকি সেখান থেকে এইসব জায়গাগুলো আসা যাওয়া করা খুবই সমস্যা, কিন্তু বাড়ির কাছাকাছি হলে আসা যাওয়া তো করাই যায় আর কি। তো যাই হোক, সকালবেলা আমরা মোটামুটি ট্রেনে উঠেছিলাম হচ্ছে 10:30। ট্রেনটা একদমই রাইট টাইমে ছিল বলতে পারো, মিনিট 10-15 তো ট্রেন এমনি লেট হয় আর কি। যাই হোক, কাঁথি ছেড়ে আমাদের ট্রেন এবার যাচ্ছে হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। আর ট্রেনে বসে বসে যত রকম যা কিছু আর কি টুকটাক খাওয়া যায়, ঝালমুড়ি, ঘুগনি, চপ, সিঙ্গারা, নানান রকমের কিছু, ওই যে বসে থাকলে যা হয় আর কি। তবে এই ট্রেনে একটা বিরিয়ানি নিয়েছিলাম, একটা নয়, হিসাব মতন দুটো। একটা লোকটা ভুল বুঝে দুটো দিয়ে গেছিলো, সে যে কি অখাদ্য আর কি যে বাজে খেতে, যা বলার নয়। যদিও ডিম বিরিয়ানি ছিল, ডিমগুলো ছাড়া একটা ভাতের চালও সেখান থেকে কিন্তু খাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এই যে আমাদের মেছেদা ব্রিজ এবার পার হচ্ছে, আর দেখতে দেখতে আমরা প্রায় সাঁতরাগাছি আর কি ট্রেন ঢুকবো। তবে সাঁতরাগাছি ঢুকে একটা জিনিস ভালো দেখলাম, আমাদের জন্য আর কি, যে অভিশপ্ত একটা ট্রেন হাওড়া মুম্বাই মেল, ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে। মানে তখনও বাজে ঘড়ির কাঁটায় 2:30, ট্রেন তখনও সাঁতরাগাছি দাঁড়িয়ে আছে। এই ট্রেনটিকে কেন যে এখানে দাঁড় করিয়ে রেখে দেয় ঘন্টার পর ঘন্টা, সত্যিই আমার জানা নেই। আর আমরা যে কি মানে ভোগান্তি ভুগি এই ট্রেনটাতে যাতায়াত করার সময়, একমাত্র আমরাই সেটা বলতে পারবো। তো যাই হোক, সাঁতরাগাছি ছেড়ে ট্রেন যাচ্ছে হচ্ছে হাওড়ার দিকে। চলো বাড়ি যাই। বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, রেগুলার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। টাটা।